হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে জেরুজালেম বিজয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের কয়েক বছর পর ইসলামী খেলাফত দ্রুত বিস্তৃত হতে থাকে। খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলিম বাহিনীর শাম ও ফিলিস্তিন অঞ্চলে একের পর এক বিজয় অর্জন করে। (638 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী জেরুজালেম নগরী অবরোধ করে। দীর্ঘ অবরোধের পর শহরের খ্রিস্টান শাসক পেট্রিয়ার্ক সফরোনিয়াস শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণে সম্মত হন। তবে তিনি একটি বিশেষ শর্ত দেন, জেরুজালেমের চাবি তিনি কেবল মুসলমানদের খলিফার হাতেই তুলে দেবেন। এই সংবাদ মদিনায় পৌঁছালে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন। তার সফর ছিল অত্যন্ত সাধারণ ও বিনয়পূর্ণ। ইতিহাসে বর্ণিত আছে, তার সঙ্গে ছিল মাত্র একজন খাদেম এবং একটি উট। পথ চলার সময় তিনি ও তার খাদেম পালাক্রমে উটে আরোহণ করতেন। যখন জেরুজালেমের প্রবেশের সময় আসে তখন উটের লাগাম ধরে হাঁটার পালা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাই তিনি সাধারণ পোশাকে উটের লাগাম হাতে নিয়ে শহরে প্রবেশ করেন। জেরুজালেমের অধিবাসীরা একজন বিশ্বজয়ী সম্রাটের জাঁকজমকপূর্ণ আগমনের অপেক্ষায় ছিল। কিন্তু তারা দেখল মুসলিম বিশ্বের শাসক অত্যন্ত বিনয়ী ও সাধারণ বেশে তাদের সামনে উপস্থিত হয়েছেন। তার এই নম্রতা ও চরিত্র দেখে অনেকেই বিস্মিত হয়। এরপর শহরের চাবি আনুষ্ঠানিকভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে তুলে দেওয়া হয়। এবং শান্তিপূর্ণভাবে জেরুজালেম মুসলিম শাসনের অধীনে আসে। তিনি শহরের অধিবাসীদের জানমাল, উপাসনালয় ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করেন। ইতিহাসে এটি উমরীয় যুগ নামে পরিচিত। জেরুজালেমে পৌঁছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল আকসার স্থান পরিদর্শন করেন। তখন দীর্ঘদিনের অবহেলা ও ধ্বংসস্তূপের কারণে এলাকাটি ময়লা আবর্জনায় ভরে গিয়েছিল। তিনি নিজ হাতে সেই স্থান পরিষ্কার করতে শুরু করেন। তার সাথে সাহাবীরাও এতে অংশ নেন। এরপর সেখানে মুসলমানদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় এবং একটি সাধারণ মুসাল্লা নির্মাণ করা হয়।
যা পরবর্তীতে মসজিদ নির্মাণের ভিত্তি হয়ে ওঠে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর এই বিজয় শুধু একটি শহর দখলের ঘটনা ছিল না, বরং এটি ছিল নবীদের পবিত্র ভূমিকে পুনরায় ইসলামের ছায়াতলে ফিরিয়ে আনার এক ঐতিহাসিক মুহূর্ত। তার ন্যায় বিচার, বিনয় এবং ধর্মীয় সহনশীলতা আজও ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণ করা হয়। এইভাবেই জেরুজালেম ও মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ে প্রবেশ করে, যা মুসলিম উম্মাহর জন্য গৌরব ও সম্মানের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে।